আরবি ভাষা জানেন না বলে কি কফিল আপনাকে যা খুশি তাই বলছে, কাজ বেশি করিয়ে টাকা কম দিচ্ছে? মনে রাখবেন, প্রবাসে যে ভাষা জানে না সে আসলে অন্ধ এবং বোবা। এই বোবা হয়ে আর কতদিন থাকবেন? মানুষ আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে কিন্তু সম্মান দেবে না। যদি সম্মান আর টাকা দুটোই একসাথে পেতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনি যদি খুব দ্রুত এবং খুব সহজে আরবিতে কথা বলতে চান, এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাই অনুরোধ, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এর আরবি বাক্য হচ্ছে শোয়া ইন্তেজার আনা ইজি। এখানে শোয়া অর্থ হচ্ছে একটু অথবা অল্প, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসছি। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এর আরবি বাক্য হচ্ছে শোয়া ইন্তেজার আনা ইজি। এখন মনে করেন আপনি বলতে চান যে একটু অপেক্ষা করুন, সে আসছে। তখন এর আরবি বাক্য হবে শোয়া ইন্তেজার হুয়া ইজি। শোয়া ইন্তেজার হুয়া ইজি। বাদ দাও, আমার লাগবে না। এর আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি আনা মাইরিদ। এখানে খাল্লি বাল্লি অর্থ হচ্ছে বাদ দেয়া, আনা অর্থ হচ্ছে আমি, মাইরিদ অর্থ হচ্ছে লাগবে না। বাদ দাও, আমার লাগবে না। এর আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি আনা মাইরিদ। এখন মনে করেন আপনি বলতে চান যে বাদ দাও, তার লাগবে না। তখন এর আরবি বাক্য হবে খাল্লি বাল্লি হুয়া মাইরিদ। আবার যদি বলতে চান যে বাদ দাও, তোমার লাগবে না, তখন এর আরবি বাক্য হবে খাল্লি বাল্লি ইনতা মাইরিদ। আমার অবশ্যই ভালো কাজ চাই। এর আরবি বাক্য হচ্ছে আনা লাজিম রিদ শগল কয়েস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, শগল অর্থ কাজ, কয়েস অর্থ হচ্ছে ভালো। আমার অবশ্যই ভালো কাজ চাই। এর আরবি বাক্য হচ্ছে আনা লাজিম রিদ শগল কয়েস। এখন মনে করেন আপনি বলতে চান যে তার অবশ্যই ভালো কাজ চাই, তখন এর আরবি বাক্য হবে হুয়া লাজিম রিদ শগল কয়েস। আবার যদি বলতে চান যে তোমার অবশ্যই ভালো কাজ চাই, তখন এর আরবি বাক্য হবে ইনতালা জিমরিত শগল কয়েস। বেশি কথা বলে লাভ নেই। এর আরবি বাক্য হচ্ছে জিয়াদা কালাম মাফি ফায়দা। এখানে জিয়াদা কালাম অর্থ হচ্ছে বেশি কথা বলা, আর মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নেই। বেশি কথা বলে লাভ নেই। এর আরবি বাক্য হচ্ছে জিয়াদা কালাম মাফি ফায়দা। কি সমস্যা আমাকে বলো? এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা কাল্লামনি। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, কাল্লামনি অর্থ হচ্ছে আমাকে বলো। কি সমস্যা আমাকে বলো? এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা কাল্লামনি। তুমি ভয় পাচ্ছ কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ খৌফ ইনতা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, খৌফ অর্থ হচ্ছে ভয় পাওয়া, ইনতা অর্থ হচ্ছে তুমি। তুমি ভয় পাচ্ছ কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ খৌফ ইনতা। এখন আপনি যদি বলতে চান যে সে ভয় পাচ্ছে কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ খৌফ হুয়া। আমাকে একটু হেল্প করো। এর আরবি বাক্য হচ্ছে সাউই শোয়া মুসা আদা আনা। এখানে সাউই অর্থ হচ্ছে করা, শোয়া অর্থ হচ্ছে একটু, মুসা আদা অর্থ হচ্ছে হেল্প বা সাহায্য, আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে। আমাকে একটু হেল্প করো। এর আরবি বাক্য হচ্ছে সাউই শোয়া মুসা আদা আনা। এখন আপনি যদি বলতে চান যে তাকে একটু হেল্প করো, তখন এর আরবি বাক্য হচ্ছে সাউই শোয়া মুসা আদা হুয়া। আমার কাছে টাকা নাই। এর আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি ফুলুস। এখানে ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আমার কাছে টাকা নাই। এর আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি ফুলুস। এখন আপনি যদি বলতে চান যে তার কাছে টাকা নাই, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি ফুলুস। আবার যদি বলতে চান যে তোমার কাছে টাকা নাই, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি ফুলুস। ইনতা মাফি ফুলুস। আমার বয়স 24। এর আরবি বাক্য হচ্ছে আনা উমরি আরবা স্ট্রিন। এখানে আনা অর্থ হচ্ছে আমার, উমরি অর্থ বয়স, আরবা স্ট্রিন অর্থ হচ্ছে 24। আমার বয়স 24। এর আরবি বাক্য হচ্ছে আনা উমরি আরবা স্ট্রিন। এখন আপনি যদি বলতে চান যে তার বয়স 24, তখন এর আরবি বাক্য হবে হুয়া উমরি আরবা স্ট্রিন। হুয়া উমরি আরবা স্ট্রিন। চলো একসাথে হোটেলে যাই।
এটার আরবি বাক্য হচ্ছে ইয়াল্লা রুহ সেমসেম মাতাম। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া, সেমসেম অর্থ হচ্ছে একসাথে, আর মাতাম অর্থ হচ্ছে হোটেল। চলো একসাথে হোটেলে যাই। এর আরবি বাক্য হচ্ছে ইয়াল্লা রুহ সেমসেম মাতাম। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এইটার আরবি বাক্য হচ্ছে সোয়া ইন্তেজার আনা ইজি। এখানে সোয়া অর্থ হচ্ছে একটু, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা, আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসছি। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এটার আরবি বাক্য হচ্ছে সোয়া ইন্তেজার আনা ইজি। এখন মনে করেন আপনি বলতে চান যে একটু অপেক্ষা করুন, সে আসছে। তখন এর আরবি বাক্য হবে সোয়া ইন্তেজার হুয়া ইজি। সোয়া ইন্তেজার হুয়া ইজি। মোহাম্মদ, আমার খাবার লাগবে। এটার আরবি বাক্য হচ্ছে মোহাম্মদ আনা রিদ আক্কেল। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আর আক্কেল অর্থ তো খাবার। মোহাম্মদ, আমার খাবার লাগবে। এটার আরবি কিভাবে বলবেন? এভাবে, মোহাম্মদ আনা রিদ আক্কেল। এখন আপনি আরও বিকল্পভাবেও বলতে পারেন, সেটা হচ্ছে বলতে পারেন যে মোহাম্মদ আনা আবগা আক্কেল। মোহাম্মদ আনা আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আবার রিদ অর্থ লাগবে। রুমটা খুব ছোট। এর আরবি বাক্য হচ্ছে হাজা গুরফা জিয়াদা সাগির। এখানে হাজা গুরফা অর্থ হচ্ছে রুমটা, জিয়াদা সাগির অর্থ হচ্ছে খুব ছোট। রুমটা খুব ছোট। এর আরবি বাক্য হচ্ছে হাজা গুরফা জিয়াদা সাগির। এবার যদি আপনি ছোট না বলে যদি বলতে চান বড়, যে রুমটা খুব বড়, তখন এর আরবি বাক্য হবে হাজা গুরফা জিয়াদা কাবির। কারণ কি, কাবির অর্থ হচ্ছে বড়। আমি দোকানে কাজ করি। এটার আরবি বাক্য হচ্ছে আনা ফি শগল মাহাল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, শগল অর্থ হচ্ছে কাজ করা, মাহাল অর্থ হচ্ছে দোকানে। আমি দোকানে কাজ করি। এটার আরবি বাক্য হচ্ছে আনা ফি শগল মাহাল। এখন যদি আপনি বলতে চান যে সে দোকানে কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফি শগল মাহাল। আবার যদি আরো বিস্তারিত বলতে চান যে তুমি দোকানে কাজ করো, তখন এটার আরবি বাক্য হবে ইনতা ফি শগল মাহাল। ইনতা ফি শগল মাহাল। আমি অফিসের ভেতরে আছি। এটার আরবি বাক্য হচ্ছে আনা ফি দাখিল মাকতব। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফি দাখিল অর্থ হচ্ছে ভেতরে আছি, মক্তব অর্থ অফিসে। আমি অফিসের ভেতরে আছি। এটার আরবি বাক্য হচ্ছে আনা ফি দাখিল মাকতব। এখন আপনি এটাকে চেঞ্জ করে আগের মতো যদি বলতে চান যে সে অফিসের ভেতরে আছে, তখন ওই যে আনার জায়গায় বসাবেন হুয়া, হুয়া ফি দাখিল মাকতব। তুমি অফিসের ভেতরে আছো, এটার আরবি বাক্য হবে ইনতা ফি দাখিল মাকতব। আর সে অফিসের ভিতরে আছে, এটার আরবি হবে হুয়া ফি দাখিল মাকতব। গাড়ি ভালোভাবে দোলাই করুন। এইটার আরবি বাক্য হচ্ছে সাইয়ারা গাসিল বরাবর। এখানে সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, গাসিল অর্থ হচ্ছে ধোলাই করা। গাড়ি ভালোভাবে দোলাই করুন। এটার আরবি বাক্য হবে সাইয়ারা গাসিল বরাবর। তুমি আমার সাথে কথা কেন বলছো না? এটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ মাই কাল্লাম আনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, লেশ অর্থ কেন, মাই কাল্লাম অর্থ হচ্ছে বলছো না, আনা অর্থ হচ্ছে আমার। তাহলে তুমি আমার সাথে কথা কেন বলছো না? এটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ মাই কাল্লাম আনা। এখন যদি বলতে চান যে তুমি তার সাথে কথা কেন বলছো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা লেশ মাই কাল্লাম হুয়া। আবার যদি বলতে চান যে সে আমার সাথে কথা কেন বলছে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া লেশ মাই কাল্লাম আনা। হুয়া লেশ মাই কাল্লাম আনা। এভাবে আপনি চিন্তা করে করে বাক্যের ভিতরে শব্দ ঢুকিয়ে ঢুকিয়ে অনেক অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আমি কি কোনো দোষ করেছি? এটার আরবি বাক্য হচ্ছে আনা শুনো সৌয়ে গলতান। এখানে আনা অর্থ আমার, সৌয়ে অর্থ হচ্ছে করা, গলতান অর্থ হচ্ছে দোষ। আমি কি কোনো দোষ করেছি? এটার আরবি বাক্য হচ্ছে আনা শুনো সৌয়ে গলতান। এখন আপনি যদি বলতে চান যে সে কি কোনো দোষ করেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া শুনো সৌয়ে গলতান। আবার যদি বলতে চান যে তুমি কি কোনো দোষ করেছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা শুনো সৌয়ে গলতান। ইনতা শুনো সৌয়ে গলতান। সম্ভবত আপনি আমাকে চিনেন নাই। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুমকিন ইনতা মো মালুম আনা। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, মো মালুম অর্থ হচ্ছে না চেনা বা না জানা, আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে। তাহলে
সম্ভবত আপনি আমাকে চেনেন নাই। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুমকিন ইনতা মু মালুম আনা। আবার এই বাক্যকে চেঞ্জ করে যদি বলতে চান যে সম্ভবত আপনি তাকে চেনেন নাই, তখন এটার আরবি বাক্য হবে ইনতা মুমকিন হুয়া মু মালুম। আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি। এটা আপনি আরবিতে কিভাবে বলবেন? এভাবে, আনা জেদিদ নফর, আনা ই জিমিন বাংলাদেশ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জেদিদ নফর অর্থ হচ্ছে নতুন লোক, ইজি অর্থ আসা, মিন অর্থ হচ্ছে থেকে। আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি। এটার আরবি বাক্য হচ্ছে আনা জেদিদ নফর, আনা ই জিমিন বাংলাদেশ। এখন আপনার পাশের কেউ বাংলাদেশ থেকে গিয়েছে, তাকে পরিচয় করিয়ে দিতে চান, তাকে এই কথাটা বলতে চান যে সে নতুন লোক, সে বাংলাদেশ থেকে এসেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া জেদিদ নফর, হুয়া ই জিমিন বাংলাদেশ। হুয়া জেদিদ নফর, হুয়া ই জিমিন বাংলাদেশ। বস, আমার কিছু টাকা দরকার, আপনি কাজ করেছেন, এখন আপনার টাকা দরকার, এটা আপনি আরবিতে বলতে চান, কিভাবে বলবেন? এভাবে, মুদির আনা শোয়া আবগা ফুলুস। মুদির আনা শোয়া আবগা ফুলুস। এখানে মুদির অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমার, শোয়া অর্থ হচ্ছে কিছু অথবা অল্প, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। বস, আমার কিছু টাকা দরকার, এটার আরবি বাক্য কি? মুদির আনা শোয়া আবগা ফুলুস। আপনি টাকা চাচ্ছেন কেন? কারণ এখনও মাস শেষ হয়নি। এটার আরবি বাক্য কি? এটা, লেশ আবগা ইনতা ফুলুস আসান ইনতা শাহ হার মাফি খালাস। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ হচ্ছে আপনি, ফুলুস অর্থ টাকা, আসান অর্থ কারণ, শাহার অর্থ মাস, মাফি খালাস অর্থ হচ্ছে শেষ হয়নি। তাহলে লেশ আবগা ইনতা ফুলুস আসান ইনতা শাহ হার মাফি খালাস, এই আরবি বাক্যটা যখন বলবে তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে আপনি টাকা চাচ্ছেন কেন, কারণ এখনও মাস শেষ হয়নি। তাহলে লেশ আবগা ইনতা ফুলুস আওয়াসান ইনতা শাহার মাফি খালাস, এটার আরবি বাক্য কি? আপনি টাকা চাচ্ছেন কেন, কারণ এখনও মাস শেষ হয় নাই। তুমি আমার বন্ধু, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাদেক মাল আনা। এখানে ইনতা অর্থ তুমি, সাদেক অর্থ বন্ধু, মাল আনা অর্থ আমার, তুমি আমার বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে ইনতা সাদেক মাল আনা। আবার যদি বলেন যে সে আমার বন্ধু, তখন এর আরবি বাক্য হবে হুয়া সাদেক মাল আনা। আবার কারো নাম ধরে যদি বলেন যে রাসেল আমার বন্ধু, তখন এর আরবি বাক্য হবে রাসেল সাদেক মাল আনা। রাসেল সাদেক মাল আনা। এই লোক কি তোমার? এর আরবি বাক্য হচ্ছে হাজানো ফরমাল ইনতা। আমাদেরকে অনেকে বলে না যে হাজানো ফরমাল ইনতা, এটার বাংলা অর্থ হচ্ছে এই লোক কি তোমার। তাহলে এখানে হাজা অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক, ইনতা অর্থ হচ্ছে তোমার। এই লোক কি তোমার? এর আরবি বাক্য হচ্ছে হাজানো ফরমাল ইনতা। তুমি কত বছর ধরে সৌদি আছো? এটার আরবি বাক্য হচ্ছে কামসানা ইনতা মজুদ দাখেল সৌদি। এখানে কাম অর্থ হচ্ছে কত, সানা অর্থ বছর, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ হচ্ছে আছো। তুমি কত বছর ধরে সৌদি আছো? এটার আরবি বাক্য হচ্ছে কামসানা ইনতা মজুদ দাখেল সৌদি। কামসানা ইনতা মজুদ দাখেল সৌদি। এখন এই বাক্যকে চেঞ্জ করে বা পরিবর্তন করে বলতে চান যে সে কত বছর ধরে সৌদি আছে, তখন এর আরবি বাক্য হবে কামসানা হুয়া মৌজুদ দাখিল সৌদি। কামসানা হুয়া মৌজুদ দাখিল সৌদি। আমি 10 বছর ধরে সৌদি আছি। এইটার আরবি কিভাবে বলবেন? এভাবে, আনা আশারা সানা মৌজুদ সৌদি। এখানে আনা অর্থ আমি, আশারা সানা অর্থ হচ্ছে 10 বছর, মৌজুদ অর্থ আছি। আমি 10 বছর ধরে সৌদি আছি। এটার আরবি বাক্য হচ্ছে আনা আশারা সানা মৌজুদ সৌদি। এখন যদি এই বাক্যকে চেঞ্জ করে বলতে চান যে আমি 2 বছর সৌদি আছি, 2 বছর ধরে সৌদি আছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইতনিন সানা মৌজুদ সৌদি। আনা ইতনিন সানা মৌজুদ সৌদি। ঠিক আছে, আমি 100 রিয়াল দিব। এটার আরবি বাক্য হচ্ছে ওকে আনা আতি মিয়া রিয়াল। এখানে ওকে অর্থ হচ্ছে আনা অর্থ হচ্ছে আমি, আতি অর্থ হচ্ছে আমি দিব, মিয়া রিয়াল অর্থ হচ্ছে 100 রিয়াল। তাহলে ঠিক আছে, আমি 100 রিয়াল দিব। এটার আরবি বাক্য হচ্ছে ওকে আনা আতি মিয়া রিয়াল। আপনি আগে বলুন কত দিবেন? এটার আরবি বাক্য হচ্ছে ইনতা খব্বর আউয়াল কাম আতেনি।
এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, আউয়াল অর্থ আগে, কাম অর্থ কত, আতিনি অর্থ হচ্ছে দেওয়া। আপনি আগে বলুন কত দিবেন। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা খব্বর আউয়াল কাম আতিনি। তুমি কি জানো আমি কি করি? এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম আনা এস সাউই। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, আনা অর্থ হচ্ছে আমি, এস অর্থ কি, সাউই অর্থ হচ্ছে করা। তুমি কি জানো আমি কি করি? এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম আনা এস সাউই। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে সে কি জানে আমি কি করি, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম আনা এস সাউই। তোমার কাজ অনেক ভালো। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল জিয়াদা কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ হচ্ছে অনেক, আর কয়েস অর্থ হচ্ছে ভালো। তোমার কাজ অনেক ভালো। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল জিয়াদা কয়েস। এখন এই বাক্যকে চেঞ্জ করে যদি বলতে চান যে তার কাজ অনেক ভালো, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল জিয়াদা কয়েস। আবার যদি নিজের সম্পর্কে বলতে চান যে আমার কাজ অনেক ভালো, তখন এর আরবি বাক্য হবে আনা শগল জিয়াদা কয়েস। আমাদের কাজের ক্ষেত্রে তো বলতে হয় যে আমার কাজ অনেক ভালো, তখন আরবি কীভাবে বলবেন? এভাবে আনা শগল জিয়াদা কয়েস। আমার অবশ্যই ভালো কাজ চাই। এটার আরবি বাক্য হচ্ছে আনা লাজিম রিদ শগল কয়েস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, শগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আমার অবশ্যই ভালো কাজ চাই। এটার আরবি বাক্য আনা লাজিম রিদ শগল কয়েস। বক বক করে লাভ নেই। এটার আরবি বাক্য হচ্ছে মাফি ফায়দা গিরগির। এখানে মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নেই, গিরগির অর্থ হচ্ছে বক বক করা। তাহলে বক বক করে লাভ নেই, এটার আরবি বাক্য হচ্ছে মাফি ফায়দা গিরগির। আমার 3টি রুম লাগবে। এটার আরবি বাক্য হচ্ছে আনা রিদ তালাতা গোরফা। এখানে আনা অর্থ আমার, তালাতা অর্থ হচ্ছে 3টি, গোরফা অর্থ রুম, আর রিদ অর্থ তো লাগবে। তাহলে আমার 3টি রুম লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা রিদ তালাতা গোরফা। এই বাক্যকে আরও একটু পরিবর্তন করে আপনি বলতে পারেন যে আনা আবগা তালাতা গোরফা, কারণ কি আবগা অর্থও লাগবে। তাহলে আমার 3টি রুম লাগবে, এর অন্যভাবে বলতে পারেন যে আনা আবগা তালাতা গোরফা। এখন মনে করেন আপনি 3টি জায়গা বলতে চান যে আমার 2টি রুম লাগবে, তখন কিভাবে বলবেন? এভাবে আনা রিদ ইতনিন গোরফা, আমার 1টি রুম লাগবে, আনা রিদ ওয়াহেদ গোরফা। এবার আমার জায়গায় যদি আপনি অন্য কাউকে ব্যবহার করতে চান যে তার 3টি রুম লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রিদ তালাতা গোরফা। তার 2টি রুম লাগবে, হুয়া রিদ ইতনিন গোরফা। এভাবে কিন্তু আপনি নিজে চিন্তা করে করে অনেক বাক্য তৈরি করতে পারেন। আমার কাজ শেষ। এটার আরবি বাক্য হচ্ছে আনা শগল খালাস। এখানে আনা অর্থ আমার, শগল খালাস অর্থ হচ্ছে কাজ শেষ। আমার কাজ শেষ, এর আরবি বাক্য আনা শগল খালাস। পুনরায় ভুল করবে না। এটার আরবি বাক্য হচ্ছে মাররাতানি মাফে গলতান। এখানে মাররাতানি অর্থ হচ্ছে পুনরায়, মাফি গলতান অর্থ হচ্ছে ভুল করবে না। আপনার বস বা মালিক আপনাকে এসে বলল যে মাররাতানি মাফি গলতান, তাহলে বুঝে নেবেন আপনাকে বলেছে যে আবার ভুল করবে না বা পুনরায় ভুল করবে না। আপনার কথা সঠিক। এর আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, কালাম অর্থ হচ্ছে কথা বলা, সাহ অর্থ সঠিক। আপনার বস বা মালিক কিছু বলেছে, আপনি বলতে চান যে আপনার কথা সঠিক, তখন কিভাবে বলবেন? এভাবে ইনতা কালাম সাহ, ইনতা কালাম সাহ। এই লোকটি সবসময় আমার সাথে বকবক করে। এটা আরবি কিভাবে হবে? এভাবে হাজা নফর আলাতুল গিরগির সেমসেম আনা। এখানে হাজা নফর অর্থ হচ্ছে এই লোকটি, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, গিরগির অর্থ হচ্ছে বকবক করা, আনা অর্থ হচ্ছে আমার। এই লোকটি সব সময় আমার সাথে বকবক করে। এর আরবি বাক্য হচ্ছে হাজা নফর আলাতুল গিরগির সেমসেম আনা। আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি। এর আরবি বাক্য হচ্ছে আনাফি ইন্তেজার মিশান রফিক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা। আমি রফিকের জন্য অপেক্ষা করছি। এর আরবি বাক্য হচ্ছে আনাফি ইন্তেজার মিশান রফিক।
আমি আগে রিয়াদে কাজ করতাম। এটার আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল সকল রিয়াদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আউয়াল অর্থ আগে, সকল অর্থ কাজ, রিয়াদ অর্থ তো রিয়াদে। আমি আগে রিয়াদে কাজ করতাম, এর আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল সকল রিয়াদ। এখন মনে করেন আপনি বলতে চান যে সে আগে রিয়াদে কাজ করত, তখন এর আরবি বাক্য হবে হুয়া আউয়াল সকল রিয়াদ। আবার যদি আপনি প্রশ্ন করতে চান কাউকে যে তুমি আগে রিয়াদে কাজ করতে, তখন এর আরবি বাক্য হবে আহ, ইনতা আউয়াল সকল রিয়াদ, ইনতা আউয়াল সকল রিয়াদ। হ্যাঁ বস, আমি সব জানি। এটার আরবি বাক্য হচ্ছে আইয়া মোদের আনা কুল্লু মালুম। এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, মোদের অর্থ বস, আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, মালুম অর্থ হচ্ছে জানি। হ্যাঁ বস, আমি সব জানি। এটার আরবি বাক্য হচ্ছে আইয়া মোদের আনা কুল্লু মালুম। এখন মনে করেন আপনি বলতে চান যে হ্যাঁ বস, সে সব জানে, তখন এর আরবি বাক্য হবে আইয়া মোদের হুয়া কুল্লু মালুম। তুমি সব জানো কারেন্টের। এটার আরবি বাক্য হবে ইনতা কুল্লু মালুম কারবাই। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কুল্লু অর্থ সব, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, কারবাই অর্থ হচ্ছে কারেন্ট। তুমি সব জানো কারেন্টের। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা কুল্লু মালুম কারবাই, ইনতা কুল্লু মালুম কারবাই। আমার কাজ শেষ হবে, পরে আসবো। এটার আরবি বাক্য হচ্ছে আনা শগল খালাস বাদেন ইজিব। এখানে আনা অর্থ হচ্ছে আমার, সকল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ হচ্ছে পরে, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। আমার কাজ শেষ হবে, পরে আসবো। এটার আরবি বাক্য হচ্ছে আনা সকল খালাস বাদেন ইজি। এখন যদি বলতে চান যে তার কাজ শেষ হবে, পরে আসবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সকল খালাস বাদেন ইজি। আবার যদি বলতে চান যে তোমার কাজ শেষ হবে, পরে আসবে না বলে যদি বলতে চান যাবে, যে তোমার কাজ শেষ হবে, পরে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা সকল খালাস বাদেন রুহ, ইনতা সকল খালাস বাদেন রুহ। ভালো করে শোনেন, তোমার কাজ শেষ হবে, পরে যাবে, এটার আরবি বাক্য কি বলেছে যে হুয়া সকল খালাস বাদেন, ইনতা সকল খালাস বাদেন রুহ, ইনতা সকল খালাস বাদেন রুহ। তুমি আসো, পরে কিনো জিনিসপত্র। এটার আরবি বাক্য হচ্ছে ইনটা ইজি বাদেন স্ট্রে সামান। এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসো, বাদেন অর্থ হচ্ছে পরে, স্ত্রী অর্থ হচ্ছে কেনা বা ক্রয় করো, আর সামান অর্থ তো জিনিসপত্র। তুমি আসো, পরে কিনো জিনিসপত্র। এটার আরবি বাক্য হচ্ছে ইনটা ইজি বাদেন স্ট্রে সামান, ইনটা ইজি বাদেন স্ট্রে সামান। কি বলে এই লোকটা? এটার আরবি বাক্য হচ্ছে এস কালাম হাদা নফর। এখানে এস অর্থ হচ্ছে কি, কালাম অর্থ বলা, হাদা অর্থ এই, নফর অর্থ হচ্ছে লোক। কি বলে এই লোকটা? এর আরবি বাক্য হচ্ছে এস কালাম হাদা নফর। এই লোকটা ভালো কথা বলল। এটার আরবি বাক্য হচ্ছে হাদা নফর কালাম কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোক, কালাম অর্থ কথা, কয়েস অর্থ ভালো। এই লোকটা ভালো কথা বলল। এটার আরবি বাক্য হচ্ছে হাদা নফর কালাম কয়েস। এখন আপনি এই লোকটা না বলে যদি বলতে চান যে ওই লোকটা ভালো কথা বলল, তখন এর আরবি বাক্য হবে হুনাক নফর কালাম কয়েস, হুনাক নফর কালাম কয়েস। আমার কাছে আসো, এর আরবি বাক্য হচ্ছে তাল আনা গেরিব। এখানে তাল অর্থ হচ্ছে আসো, আনা অর্থ আমার, গেরিব অর্থ হচ্ছে কাছে। আমার কাছে আসো, এর আরবি বাক্য হচ্ছে তাল আনা গেরিব। এখন যদি বলতে চান যে তার কাছে আসো, তখন এর আরবি বাক্য হবে তাল হুয়া গেরিব। এখন আপনি আসো না বলে যদি বলতে চান যে যাও, যে তার কাছে যাও, তখন এর আরবি বাক্য হবে ইজ রোহ হুয়া গেরিব, রোহ হুয়া গেরিব। কেন তুমি দেরি করে এসেছো? এটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা ইজি তাখের। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ হচ্ছে আশা বা এসেছো, তাখের অর্থ হচ্ছে দেরি করে। কেন তুমি দেরি করে এসেছো? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা ইজি তাখের। এখন যদি বলতে চান যে কেন সে দেরি করে এসেছে, তখন এর আরবি বাক্য হবে লেশ হুয়া ইজি তাখের, লেশ হুয়া ইজি তাখের। এখন কয়টা বাজে তুমি জানো? এর আরবি বাক্য হচ্ছে আল আলহিন কামসাহ ইনতা মালুম।
এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, কাম অর্থ কত, সাহ অর্থ হচ্ছে বাজে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো। এখন কয়টা বাজে তুমি জানো? এর আরবি বাক্য হচ্ছে আলহিন কামসাহ ইনতা মালুম, আলহিন কামসাহ ইনতা মালুম। কেন তুমি কথা বলছো না? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলছো না। কেন তুমি কথা বলছো না? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম। এখানে কোথায় টয়লেট? এটার আরবি বাক্য হচ্ছে হ্যানা অয়ন হাম্মাম। এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে, অয়ন অর্থ কোথায়, হাম্মাম অর্থ হচ্ছে টয়লেট। এখানে কোথায় টয়লেট? এর আরবি বাক্য হচ্ছে হ্যানা অয়ন হাম্মাম। এটা ভিতরে রাখো। এর আরবি বাক্য হচ্ছে হাদা রাকিব জৌয়া। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, রাকিব অর্থ হচ্ছে রাখা বা রাখো, জৌয়া অর্থ হচ্ছে ভিতরে। এটা ভিতরে রাখো। এর আরবি বাক্য হচ্ছে হাদা রাকিব জৌয়া। এখন যদি বলতে চান যে ওটা ভিতরে রাখো, তখন এর আরবি বাক্য হবে হুনাক রাকিব জৌয়া, হুনাক রাকিব জৌয়া। কি সমস্যা তোমার? এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিল ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, ইনতা অর্থ হচ্ছে তোমার। কি সমস্যা তোমার? এটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিল ইনতা, এস মুশকিল ইনতা। কেন তুমি চুপ করে আছো? এটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা উস্কুত। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ হচ্ছে চুপ করা। কেন তুমি চুপ করে আছো? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা উস্কুত। এখন যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে কেন সে চুপ করে আছে, তখন এর আরবি বাক্য হবে লেশ হুয়া উস্কুত, লেশ হুয়া উস্কুত। আমি বললাম তুমি দাঁড়াও। এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ইনতা ওয়াকগেফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে বলা, ইনতা অর্থ তুমি, ওয়াকগেফ অর্থ হচ্ছে দাঁড়ানো। আমি বললাম তুমি দাঁড়াও। এটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম ইনতা ওয়াকগফ। এখন যদি বলতে চান যে সে বলল তুমি দাঁড়াও, তখন এর আরবি বাক্য হবে হুয়া কালাম ইনতা ওয়াকগেফ। আবার যদি বলেন যে বস বলল তুমি দাঁড়াও, তখন এর আরবি বাক্য হবে মুদির কালাম ইনতা ওয়াকগেফ, মুদির কালাম ইনতা ওয়াকগেফ। কেন বেশি কথা বলো? এর আরবি বাক্য হচ্ছে লেশ কালাম জিয়াদা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ হচ্ছে কথা, জিয়াদা অর্থ বেশি। কেন বেশি কথা বলো? এর আরবি বাক্য হচ্ছে লেশ কালাম জিয়াদা। তোমার জন্য আমি কি করতে পারি? এর আরবি বাক্য হচ্ছে লি ইনতা আনা এর সাউই ইকদার। এখানে লি অর্থ হচ্ছে জন্য, ইনতা অর্থ হচ্ছে তোমার, এস অর্থ কি, সাউই অর্থ করা, ইকদার অর্থ হচ্ছে পারা। আমাদের সামনে নতুন কেউ এসেছে, এখন আমরা বলতে চাই যে তোমার জন্য আমি কি করতে পারি বা আপনার জন্য আমি কি করতে পারি, তখন এর আরবি বাক্য বলবেন এভাবে লি ইনতা আনা এর সাউই ইকদার, লি ইনতা আনা এর সাউই ইকদার। আমার কাজ নেই অনেক দিন। এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সকল জিয়াদা ইয়ম। এখানে আনা অর্থ হচ্ছে আমার, মাফি সকল অর্থ হচ্ছে কাজ নেই, জিয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ হচ্ছে দিন। আমার কাজ নেই অনেক দিন। এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি সকল জিয়াদা ইয়ম। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে তার কাজ নেই অনেক দিন, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি সকল জিয়াদা ইয়ম। এখন যদি আবার প্রশ্ন করতে চান যে তোমার কাজ নেই অনেক দিন, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি সকল জিয়াদা ইয়ম। বন্ধু, তুমি চিন্তা করো না। আমরা অনেক সময় বলতে চাই না আমার বন্ধু টেনশনে আছে, বা আপনার পাশের কেউ টেনশনে আছে, এখন বলতে চান যে বন্ধু তুমি চিন্তা করো না। এটা আরবিতে কীভাবে বলবেন? এভাবে সাদিক ইনতা মাফি ফিকির, সাদিক ইনতা মাফি ফিকির। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তুমি, মাফি ফিকির অর্থ হচ্ছে চিন্তা করো না। সাদিক বন্ধু তুমি চিন্তা করো না। এর আরবি বাক্য হচ্ছে সাদিক ইনতা মাফি ফিকির, সাদিক ইনতা মাফি ফিকির। তুমি কি আমার সাথে কাজ করবে? অনেক সময় বলতে চাই না আমরা নতুন কাউকে দেখলে বা অনেক মিস্ত্রি সামনে পড়েছে, তখন আমরা বলতে চাই যে তুমি কি আমার সাথে কাজ করবে?
তো এটা আরবিতে কীভাবে বলবেন? এভাবে, ইনতা শগল আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শগল অর্থ কাজ, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। তুমি কি আমার সাথে কাজ করবে? এটার আরবি বাক্য হবে ইনতা শগল আনা সাওয়া সাওয়া। এখন যদি বলতে চান আবার এই বাক্যকে পরিবর্তন করে যে সে কি আমার সাথে কাজ করবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল আনা সাওয়া সাওয়া, হুয়া শগল আনা সাওয়া সাওয়া। আবার যদি বলতে চান কারো নাম ধরে যে রাশেদ কি আমার সাথে কাজ করবে, তখন এর আরবি বাক্য হবে রাশেদ শগল আনা সাওয়া সাওয়া, রাশেদ শগল আনা সাওয়া সাওয়া। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকিয়ে ঢুকিয়ে আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। আপনি চাইলেই অনায়াসে কিন্তু আরবিতে কথা বলতে পারেন। শুধু আপনাকে একটু চিন্তা করতে হবে, থিঙ্কিংটা বাড়িয়ে দিতে হবে, শব্দ জানতে হবে, অনেক অনেক শব্দ মুখস্থ থাকতে হবে। তাহলে আপনি প্রবাস জীবনে সফল হবেন। প্রবাস জীবনে অনায়াসে আপনি চিন্তা করে করে কথা বলতে পারবেন। আমার বর্তমানে কাজ নাই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি শগল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমার, মাফি শগল অর্থ হচ্ছে কাজ নাই। আমার বর্তমানে কাজ নাই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি শগল। এখন আপনি যদি এই বাক্যটাকে চেঞ্জ করে বলতে চান যে তার বর্তমানে কাজ নাই, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া মাফি শগল। কারণ কি, হুয়া অর্থ হচ্ছে তার। তুমি সকাল থেকে কোথায় আছো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা অয়ন মৌজুদ মিন সোবাহ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, অয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছো, মিন অর্থ থেকে, সোবাহ অর্থ হচ্ছে সকাল। তুমি সকাল থেকে কোথায় আছো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা অয়ন মৌজুদ মিন সোবাহ। এখন আপনি যদি বলতে চান যে সে সকাল থেকে কোথায় আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া অয়ন মৌজুদ মিন সোবাহ। কারণ কি, হুয়া অর্থ হচ্ছে সে, ইনতার জায়গায় আমি বসিয়েছি হুয়া। আমি তেল ছাড়া খাবার খাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি আকেল বেদুইন জেদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ চাই, আকেল অর্থ হচ্ছে খাবার, বেদুইন অর্থ ছাড়া, জেদ অর্থ হচ্ছে তেল। আমি তেল ছাড়া খাবার খাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি আকেল বেদুইন জেদ। এখন আপনি যদি বলতে চান যে সে তেল ছাড়া খাবার খায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া এবি আকেল বেদুইন জেদ। না না, এটা অবৈধ, এটা করো না, এর আরবি বাক্য হচ্ছে লা লা হাদা হারাম মাফি সাউই হাদা। এখানে লা লা অর্থ হচ্ছে না না, হাদা অর্থ এটা, হারাম অর্থ তো অবৈধ, মাফি সাউই অর্থ হচ্ছে করো না, হাদা অর্থ এটা। না না, এটা অবৈধ, এটা করো না, এর আরবি বাক্য হচ্ছে লা লা হাদা হারাম মাফি সাউই হাদা। আকামা নাই, এই কারণে পুলিশ সমস্যা করে, এর আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি আহসান সুরতা মুশকিলা। এখানে ইকামা মাফি অর্থ হচ্ছে আকামা নাই, আহসান অর্থ হচ্ছে কারণ, সুরতা মুশকিলা অর্থ হচ্ছে পুলিশ সমস্যা করে। আকামা নাই, এই কারণে পুলিশ সমস্যা করে, এর আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি আহসান সুরতা মুশকিলা। সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, ইনতা অর্থ আপনি, ইনসা অর্থ হচ্ছে ভুলে গিয়েছেন, মালানা ইকামা অর্থ হচ্ছে আমার আকামা সম্পর্কে। সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা। কে তোমাকে ভিসা দিয়েছে, এর আরবি বাক্য হচ্ছে মিন নফর জিব তাশিরা ইনতা। এখানে মিন অর্থ হচ্ছে কে, নফর অর্থ হচ্ছে লোক, জীব অর্থ দেওয়া, তাশিরা অর্থ হচ্ছে ভিসা, ইনতা অর্থ তোমাকে। কে তোমাকে ভিসা দিয়েছে, এর আরবি বাক্য হচ্ছে মিন নফর জিব তাশিরা ইনতা। 2 বছর শেষ হবে পরে দেশে যাবে, এর আরবি বাক্য হচ্ছে ইতনিন সানা খালাস বাদেন রুহ বিলাদ। এখানে ইতনিন অর্থ হচ্ছে 2, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ হচ্ছে পরে, রুহ অর্থ যাওয়া বা যাবে, বিলাদ অর্থ হচ্ছে দেশে। 2 বছর শেষ হবে পরে দেশে যাবে, এর আরবি বাক্য হচ্ছে ইতনিন সানা খালাস বাদেন রুহ বিলাদ। এখন মনে করেন আপনি বলতে চান যে 3 বছর শেষ হবে পরে দেশে যাবে, তখন এর আরবি বাক্য হবে তালাতা সানা খালাস বাদেন রুহ বিলাদ। আবার যদি বলতে চান যে 4 বছর শেষ হবে পরে দেশে যাবে,
তখন এর আরবি বাক্য হবে আরবে সানা খালাস বাদেন রোহ বিলাদ। তুমি কি পাগল আরবি বোঝো না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মজনুন মাফি মালুম আরবি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মজনুন অর্থ পাগল, মাফি মালুম অর্থ হচ্ছে না বোঝা বা না জানা। তুমি কি পাগল আরবি বোঝো না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মজনুন মাফি মালুম আরবি। এখন মনে করেন আপনি যদি বলতে চান যে সে কি পাগল আরবি বোঝে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মজনুন মাফি মালুম আরবি। হুয়া মজনুন মাফি মালুম আরবি। দুঃখিত মালিক, আমি তাকে সব শেখাবো। এর আরবি বাক্য হচ্ছে মালিশ মুদের আনা কুল্লু তালিম হুয়া। এখানে মালিশ মুদের অর্থ হচ্ছে দুঃখিত মালিক, আর আনা অর্থ হচ্ছে আমি, কুল্লু অর্থ সব, তালিম অর্থ হচ্ছে শেখাবো, হুয়া অর্থ তাকে। দুঃখিত মালিক, আমি তাকে সব শেখাবো। এর আরবি বাক্য হচ্ছে মালিশ মুদের আনা কুল্লু তালিম হুয়া। আমি জানি এটার কি সমস্যা। এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হাদা ইস মুশকিলা। এখানে আনা মালুম অর্থ হচ্ছে আমি জানি, হাদা অর্থ হচ্ছে এটার, এস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। আমি জানি এটার কি সমস্যা। এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হাদা ইস মুশকিলা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে জানে এটার কি সমস্যা, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম হাদা ইস মুশকিলা। আবার যদি আপনি বলতে চান যে তুমি জানো এটার কি সমস্যা, তখন এর আরবি বাক্য হবে ইনতা মালুম হাদা ইস মুশকিলা। এভাবে আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। আমি ঠিকঠাক করে রাখবো, ভয় নেই। এর আরবি বাক্য হবে আনা তারতিব মাফে খৌফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, তারতিব অর্থ হচ্ছে ঠিকঠাক রাখা বা গুছিয়ে রাখা, খৌফ অর্থ হচ্ছে ভয়, আর মাফি খৌফ অর্থ হচ্ছে ভয় নেই। আমি ঠিকঠাক করে রাখবো, ভয় নেই। এর আরবি বাক্য হচ্ছে আনা তারতিব মাফি খৌফ। এবার যদি আপনি বলতে চান যে সে ঠিকঠাক করে রাখবে, ভয় নেই, তখন এর আরবি বাক্য হবে হুয়া তারতিব মাফি খৌফ। টাকা নাই লোকেরা তোমাকে ভালোবাসবে না। এর আরবি বাক্য হবে মাফি ফুলুস নফর মাফি হব্ব ইনতা। এখানে মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নাই, নফর অর্থ লোক, মাফি হব্বু অর্থ হচ্ছে ভালোবাসবে না, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। টাকা নাই, লোকেরা তোমাকে ভালোবাসবে না। এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস নফর মাফি হব্ব ইনতা। আমি দোকানে কিছু কিনতে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা রুহ আলমা হাল আস্তারি শাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ যাওয়া বা যাব, আল মাহাল অর্থ হচ্ছে দোকানে, আস্তারি অর্থ হচ্ছে কিনবো, শাই অর্থ কিছু। আমি দোকানে কিছু কিনতে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা রুহ আলমা হাল আস্তারি শাই। এখন মনে করেন আপনি বলতে চান যে সে দোকানে কিছু কিনতে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রুহ আলমা হাল আস্তারি শাই। আবার যদি আপনি বলতে চান যে তুমি দোকানে কিছু কিনতে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা রুহ আল মাহাল আস্তারি শাই। আমি আনার জায়গায় হুয়া বসিয়েছি, ইনতা বসিয়েছি। এভাবে আপনি চিন্তা করে করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। কেন যাবে, কি কাজ ওখানে? এর আরবি বাক্য হচ্ছে লেশ রোহ এর সগল হুনাক। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, রোহ অর্থ যাওয়া, এস অর্থ কি, সগল অর্থ হচ্ছে কাজ, হুনাক অর্থ ওখানে। কেন যাবে, কি কাজ ওখানে? এর আরবি বাক্য হচ্ছে লেশ রোহ এর সগল হুনাক। তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে। এর আরবি বাক্য হচ্ছে সুরা সুরা ইজি সগল ফি জিয়াদা। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, ইজি অর্থ আসা বা আসতে, সগল অর্থ হচ্ছে কাজ, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ হচ্ছে অনেক। তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে। এর আরবি বাক্য হচ্ছে সুরা সুরা ইজি সগল ফি জিয়াদা। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। এর আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আউয়াল মাররা অর্থ হচ্ছে প্রথমবার, ইজি অর্থ হচ্ছে এসেছি, হ্যানা অর্থ এখানে। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। এর আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হ্যানা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে ফার্স্ট টাইম এখানে এসেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আউয়াল মাররা ইজি হ্যানা। আবার যদি বলতে চান যে তুমি ফার্স্ট টাইম এখানে এসেছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা আউয়াল মাররা ইজি হ্যানা। আমাকে একটু সময় দিন শিখতে।
এর আরবি বাক্য হচ্ছে আতিনি ওয়াক্ত আতা আল্লাম। এখানে আতিনি অর্থ হচ্ছে দিন আমাকে বা আমাকে দিন, ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, আতা আল্লাম অর্থ হচ্ছে শেখা। আমাকে একটু সময় দিন শিখতে। এর আরবি বাক্য হচ্ছে আতিনি ওয়াক্ত আতা আল্লাম। আমি আগে এই কাজ করেছি। এর আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সউই শগল। এখানে গাবল অর্থ হচ্ছে আগে, আনা অর্থ আমি, হাদা অর্থ এই, সউই অর্থ হচ্ছে করা, শগল অর্থ হচ্ছে কাজ। আমি আগে এই কাজ করেছি। এর আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সউই শগল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে আগে এই কাজ করেছে, তখন এর আরবি বাক্য হবে গাবল হুয়া হাদা সউই শগল। আবার যদি বলতে চান যে তুমি আগে এই কাজ করেছো, তখন এর আরবি বাক্য হবে গাবল ইনতা হাদা সউই শগল। খাওয়া শেষে পরে কাজে যাব। এর আরবি বাক্য হচ্ছে আকেল খালাস বাদেন রহ শগল। এখানে আকেল অর্থ হচ্ছে খাওয়া, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ হচ্ছে পরে, রুহ অর্থ যাওয়া বা যাব, শগল অর্থ হচ্ছে কাজ। খাওয়া শেষে পরে কাজে যাব। এর আরবি বাক্য হচ্ছে আকেল খালাস বাদেন রুহ শগল। আমার মাংস চাই কোথায় আছে। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগাল্লা হাম ওয়ান মৌজুদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আবগা অর্থ চাই, লাহাম অর্থ হচ্ছে মাংস, ওয়ান অর্থ কোথায়, মৌজুদ অর্থ হচ্ছে আছে। আমার মাংস চাই কোথায় আছে। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগাল্লা হাম ওয়ান মৌজুদ। এখন মনে করেন আপনি এই বাক্যটাকে পরিবর্তন করে বলতে চান যে বসের মাংস লাগবে কোথায় আছে, বা বসের মাংস চাই কোথায় আছে, তখন এর আরবি বাক্য হবে মুদির আবগালা হাম অয়ন মৌজুদ। আনার জায়গায় আমি কি বসিয়েছি মুদির, আর মুদির অর্থ হচ্ছে বস। তাহলে বসের মাংস চাই কোথায় আছে, এটার আরবি বাক্য হবে মুদির আবগালা হাম অয়ন মৌজুদ। আগে তোমাকে দেখি নাই। এর আরবি বাক্য হচ্ছে আউয়াল মাফি সুফ ইনতা। এখানে আউয়াল অর্থ হচ্ছে আগে, মাফি অর্থ নাই, সুফ অর্থ দেখা। তাহলে মাফি সুফ অর্থ পুরাটার অর্থ হচ্ছে দেখি নাই, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। আগে তোমাকে দেখি নাই। এর আরবি বাক্য হচ্ছে আউয়াল মাফি সুফ ইনতা। তুমি জানো আরবি বলতে। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম কালাম আরবি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানো বা জানা, কালাম অর্থ হচ্ছে বলা, আরবি অর্থ তো আরবি। তাহলে তুমি জানো আরবি বলতে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম কালাম আরবি। এখন মনে করেন আপনি বলতে চান যে সে জানে আরবি বলতে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম কালাম আরবি। এবার আপনি আরবি না বলে যদি বলতে চান যে তুমি জানো হিন্দি বলতে, তখন এর আরবি বাক্য হবে ইনতা মালুম কালাম হিন্দি। আমি সব সময় কাজ করব। এর আরবি বাক্য হচ্ছে আনা সউই শগল আলাতুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সউই শগল অর্থ হচ্ছে কাজ করব, আলাতুল অর্থ হচ্ছে সব সময়। আমি সব সময় কাজ করব। এর আরবি বাক্য হচ্ছে আনা সউই শগল আলাতুল। আপনি আমাকে কাজ দিন। এর আরবি বাক্য হচ্ছে আতিনি শগল্লাউ সামাহাত। এখানে আতিনি অর্থ হচ্ছে দিন আমাকে বা আমাকে দিন, শগল অর্থ হচ্ছে কাজ, লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে। আপনি আমাকে কাজ দিন। এর আরবি বাক্য হচ্ছে আতিনি শগল্লাউ সামাহাত। আমি আগে এই কাজ করেছি। এর আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সউই শগল। এখানে গাবল অর্থ হচ্ছে আগে, আন অর্থ আমি, হাদা অর্থ এই, সউই অর্থ হচ্ছে করা, শগল অর্থ হচ্ছে কাজ। আমি আগে এই কাজ করেছি। এর আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সউই শগল। আমি হাসপাতালে যেতে চাই। এর আরবি বাক্য হচ্ছে আগা আরো আল মুস্তাশফা। এখানে আগা অর্থ হচ্ছে চাই, আরোহ অর্থ হচ্ছে আমি যেতে, আল মুস্তাশফা অর্থ হচ্ছে হাসপাতালে। আমি হাসপাতালে যেতে চাই। এর আরবি বাক্য হচ্ছে আগা আরোহ আল মুস্তাশফা। আমি আজ ক্লান্ত। এর আরবি বাক্য হচ্ছে আনা তাবান আলিয়ম। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ হচ্ছে ক্লান্ত, আলিয়ম অর্থ হচ্ছে আজ। আমি আজ ক্লান্ত। এর আরবি বাক্য হচ্ছে আনা তাবান আলিয়ম। এখন মনে করেন আপনি বলতে চান যে সে আজ ক্লান্ত, তখন এর আরবি বাক্য হবে হুয়া তাবান আলিয়ম। আবার যদি বলতে চান যে তুমি আজ ক্লান্ত, তখন এর আরবি বাক্য হবে ইনতা তাবান আলিয়ম। দয়া করে একটু অপেক্ষা করুন। এর আরবি বাক্য হচ্ছে
মিন ফাদলেক ইন্তেজার শোয়া। এখানে মিন ফাদলেক অর্থ হচ্ছে দয়া করে, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা, শোয়া অর্থ হচ্ছে একটু। দয়া করে একটু অপেক্ষা করুন, এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলেক ইন্তেজার শোয়া। ঠিক আছে, কখন আসবো আমি, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মিতা ইজি আনা। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, মিতা অর্থ হচ্ছে কখন, ইজি অর্থ আসা বা আসবো, আনা অর্থ আমি। ঠিক আছে, কখন আসবো আমি, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মিতা ইজি আনা। এখন মনে করেন আপনি বলতে চান যে ঠিক আছে কখন আসবে সে, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব মিতা ইজি হুয়া। আবার যদি বলতে চান যে ঠিক আছে কখন আসবে তুমি, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব মিতা ইজি ইনতা। ঠিক আছে আপনি কালকে আসবেন, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব ইনতা তাআল বুকরা। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, ইনতা অর্থ হচ্ছে আপনি, তাআল অর্থ হচ্ছে আসা বা আসবেন, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। ঠিক আছে আপনি কালকে আসবেন, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব ইনতা তাআল বুকরা। এখন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে ঠিক আছে আপনি আগামী পরশু আসবেন, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব ইনতা তাআল বাদ বুকরা। তাইয়েব ইনতা তাআল বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। তুমি এখন কেন ঘুমাচ্ছ, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা নুম আলহিন। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাচ্ছ, আলহিন অর্থ হচ্ছে এখন। তুমি এখন কেন ঘুমাচ্ছ, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা নুম আলহিন। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখন কেন ঘুমাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে লেশ হুয়ানুম আলহিন। লেশ হুয়ানুম আলহিন। আমার টাকা বাড়িতে আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা ফুলুস মজুদ বেত। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ হচ্ছে টাকা, মজুদ অর্থ আছে, বেত অর্থ হচ্ছে বাড়ি বা বাসায়। আমার টাকা বাড়িতে আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা ফুলুস মজুদ বেত। এখন মনে করেন আপনি বলতে চান যে তার টাকা বাড়িতে আছে, তখন এর আরবি বাক্য হবে ফুয়া ফুলুস মজুদ বেত। আবার যদি বলতে চান যে তোমার টাকা বাড়িতে আছে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ফুলুস মজুদ বেত। এভাবে আপনি অনেক বাক্য কিন্তু তৈরি করে ফেলতে পারেন। তুমি এটা কতবার বলেছ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কাম্মাররা গুল হাদা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাম্মাররা অর্থ হচ্ছে কতবার, গুল অর্থ হচ্ছে বলা বা বলেছ, হাদা অর্থ এটা। তুমি এটা কতবার বলেছ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কাম্মাররা গুল হাদা। চশমা পরিষ্কার করনি কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মাফগাসেল নদ্দারা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, গাসেল অর্থ হচ্ছে ধোলাই করা বা পরিষ্কার করা, মাফি গাসেল অর্থ হচ্ছে পরিষ্কার করনি, আর নাদ্দারা অর্থ হচ্ছে চশমা। চশমা পরিষ্কার করনি কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মাফি গাসেল নাদ্দারা। লেশ মাফি গাসেল নাদ্দারা। তোমার সাথে যেতে পারবো, এর আরবি বাক্য হচ্ছে ইকদার রুহ সাওয়া সাওয়া ইনতা। এখানে ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবো, রুহ অর্থ যাওয়া বা যেতে, সাওয়া সাওয়া ইনতা অর্থ হচ্ছে তোমার সাথে। তোমার সাথে যেতে পারবো, এর আরবি বাক্য হচ্ছে ইকদার রুহ সাওয়া সাওয়া ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান যে তার সাথে যেতে পারবো, তখন এর আরবি বাক্য হবে ইকদার রুহ সাওয়া সাওয়া হুয়া। আবার যদি বলতে চান যে আমার সাথে যেতে পারবে, তখন এর আরবি বাক্য হবে ইকদার রুহ সাওয়া সাওয়া আনা। আপনি আমাকে কাজ দিন, এর আরবি বাক্য হচ্ছে আতিনি শোগল্লাউ সামাহাত। এখানে আতিনি অর্থ হচ্ছে দিন আমাকে বা আমাকে দিন, শোগল অর্থ হচ্ছে কাজ, লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে। আপনি আমাকে কাজ দিন, এটার আরবি বাক্য হচ্ছে আতিনি শোগল্লাউ সামাহাত। আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ শোগল। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা, শোগল অর্থ হচ্ছে কাজ। আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ শোগল। এখন মনে করেন আপনি বলতে চান যে তার একটা কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ওয়াহেদ শোগল। আবার যদি বলতে চান যে তোমার কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা শোগল। ইনতা আবগা শোগল ওয়াহেদ যদি বলতে চান তাহলে হবে একটা। আর যদি একটা না বলেন যে তোমার কাজ লাগবে,
তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা শগল। এভাবে আপনি বাক্য তৈরি করে ফেলতে পারেন। তোমার কাজ 100 ভালো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল মিয়া ফিল মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, শগল অর্থ হচ্ছে কাজ, মিয়া ফিল মিয়া অর্থ হচ্ছে 100, কয়েস অর্থ হচ্ছে ভালো। তোমার কাজ 100 ভালো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল মিয়া ফিল মিয়া কয়েস। এখন মনে করেন আপনি বলতে চান যে তার কাজ 100 ভালো, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল মিয়া ফিল মিয়া কয়েস। আবার যদি বলতে চান যে আমার কাজ 100 ভালো, আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে বলতে চাই না যে আমার কাজ 100 ভালো, তখন এটার আরবি বাক্য কি হবে? এভাবে বলবেন আনা শগল মিয়া ফিল মিয়া কয়েস, আনা শগল মিয়া ফিল মিয়া কয়েস। আমি সৌদি জেদ্দা থাকি, এটার আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মৌজুদ অর্থ আছি, সৌদি জেদ্দা অর্থ হচ্ছে সৌদির জেদ্দাতে। তাহলে আমি সৌদি জেদ্দা থাকি, এটার আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ সৌদি জেদ্দা। আবার যদি আপনি রাজধানী রিয়াদের কথা বলতে চান যে আমি সৌদি রিয়াদ থাকি, তখন এর আরবি বাক্য হবে আনা মৌজুদ সৌদি রিয়াদ। আমি জানি এটার কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম হাদা ইস মুশকিলা। এখানে আনা মালুম অর্থ হচ্ছে আমি জানি, হাদা অর্থ হচ্ছে এটার, ইস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। আমি জানি এটার কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হাদা ইস মুশকিলা। আমরা তো এতক্ষণ এটার পড়েছি, এবার পড়ব যে এবার আপনি যদি বলতে চান যে আমি জানি ওটার কি সমস্যা, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম হুনাক ইস মুশকিলা। এটার জায়গায় বসিয়েছে ওটার, আর হাদার জায়গায় বসিয়েছে হুনাক, কারণ কি হুনাক অর্থ হচ্ছে ওটার। তাহলে আমি জানি ওটার কি সমস্যা, এর আরবি বাক্য আনা মালুম হুনাক ইস মুশকিলা। টাকা নাই কারণ আমি গরিব, এটার আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস আসান আনা মিসকিন। এখানে মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নাই, আসান অর্থ হচ্ছে কারণ, আনা অর্থ আমি, মিসকিন অর্থ হচ্ছে গরিব। টাকা নাই কারণ আমি গরিব, এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস আসান আনা মিসকিন। আমার কাজ লাগবে কিন্তু পাচ্ছি না, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা শগল লেকিন মাই হাসেল। এখানে আনা আবগা অর্থ হচ্ছে আমার লাগবে, শগল অর্থ হচ্ছে কাজ, লেকিন অর্থ কিন্তু, মাই হাসেল অর্থ হচ্ছে পাচ্ছি না। আমার কাজ লাগবে কিন্তু পাচ্ছি না, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা শগল লেকিন মাই হাসেল। একটা কাজ পেতে আমাকে একটু সাহায্য করুন, এটার আরবি বাক্য হচ্ছে হাসেল ওয়াহেদ শগল সোয়া মসা আদা আনা। এখানে হাসেল ওয়াহেদ শগল অর্থ হচ্ছে একটা কাজ পেতে, সোয়া মসা আদা আনা অর্থ হচ্ছে আমাকে একটু সাহায্য করুন। একটা কাজ পেতে আমাকে একটু সাহায্য করুন, এর আরবি বাক্য হচ্ছে হাসেল ওয়াহেদ শগল সোয়া মসা আদা আনা, হাসেল ওয়াহেদ শগল সোয়া মসা আদা আনা। অনেক কাজ আমি ব্যস্ত আছি, এটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা শগল আনাফি মশগুল। এখানে জিয়াদা অর্থ হচ্ছে অনেক, শগল অর্থ কাজ, আনা অর্থ, আনাফি মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত আছি। তাহলে আনাফি মশগুল আমি ব্যস্ত আছি, হুয়াফি মশগুল সে ব্যস্ত আছে, ইনতাফি মশগুল তুমি ব্যস্ত আছো, এভাবে আপনি কিন্তু বলতে পারেন। তাহলে অনেক কাজ আমি ব্যস্ত আছি, এর আরবি বাক্য জিয়াদা শগল আনাফি মশগুল। আমি কাজ শেষ করেছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা খাল্লাস্তু শগল। এখানে আনা অর্থ আমি, খাল্লাস্তু অর্থ হচ্ছে শেষ করেছি, শগল অর্থ হচ্ছে কাজ। আমি কাজ শেষ করেছি, এর আরবি বাক্য আনা খাল্লাস্তু শগল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে কাজ শেষ করেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া খাল্লাস্তু শগল। আবার যদি বলতে চান যে তুমি কাজ শেষ করেছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা খাল্লাস্তু শগল। সব জিনিসপত্রগুলো পরিষ্কার করো, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাত সাউই তানদিফ। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, আগ্রাদ অর্থ হচ্ছে জিনিসপত্র, সাউই অর্থ হচ্ছে করা, তানদিফ অর্থ হচ্ছে পরিষ্কার। সব জিনিসপত্রগুলো পরিষ্কার করো, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাত সাউই তানদিফ। এটা ময়লা ডাস্টবিনে ফেলে দাও, এটার আরবি বাক্য হচ্ছে হাদা ওসাক গিত্তাজিওয়ালা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, ওসাক অর্থ হচ্ছে ময়লা, গীতা অর্থ হচ্ছে ফেলা বা ফেলে দেওয়া,
আর জিবালা অর্থ হচ্ছে ডাস্টবিন। এটা ময়লা, ডাস্টবিনে ফেলে দাও। এর আরবি বাক্য হচ্ছে হাদা ওসাক গিতা জিবালা। এখন মনে করেন আপনি বলতে চান যে ওটা ময়লা, ডাস্টবিনে ফেলে দাও, তখন এর আরবি বাক্য হবে হুনাক ওসাক গিতা জিবালা। এটার জায়গায় বসিয়েছি হাদা, আর ওটার জায়গায় হবে হুনাক, কারণ কি হুনাক অর্থ হচ্ছে ওটা। বাবলু এদিকে আসো, এখন তুমি কি কাজ করছো? এটার আরবি বাক্য হচ্ছে ইয়া বাবলু তা আল হেনা আলহিন সাউই শোনো সুগল ইনতা। এখানে তা আল অর্থ হচ্ছে আসো, হেনা অর্থ এখানে, আলহিন অর্থ হচ্ছে এখন, আর সাউই অর্থ হচ্ছে করা, শোনো সুগল অর্থ হচ্ছে কি কাজ, ইনতা অর্থ তুমি। বাবলু এদিকে আসো, এখন তুমি কি কাজ করছো? এটার আরবি বাক্য হচ্ছে ইয়া বাবলু তা আল হেনা আলহিন সাউই শোনো সুগল ইনতা। হে বস, আমি এখন ফ্লোর পরিষ্কার করছি। এটার আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের আলহিন আনা সাউই তানদেফ আরজিয়া। এখানে ইয়ামুদের অর্থ হচ্ছে হে বস, আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, সাউই অর্থ করা বা করছি, তানদেফ অর্থ হচ্ছে পরিষ্কার, আর দে অর্থ হচ্ছে ফ্লোর। হে বস, আমি এখন ফ্লোর পরিষ্কার করছি। এটার আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের আলহিন আনা সাউই তানদেফ আরজিয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে হে বস, সে এখন ফ্লোর পরিষ্কার করছে, তখন এর আরবি বাক্য হবে ইয়ামুদের আলহিন হুয়া সাউই তানদেফ আর দিয়া। আনার জায়গায় বসিয়েছি হুয়া। আমি কালকে ফ্লোর, টয়লেট সব কিছু ধুয়েছি। এটার আরবি বাক্য হচ্ছে আনা আমস গাসেল আর দিয়া হাম্মাদ উল্লুসাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আমস অর্থ হচ্ছে গতকাল, গাসেল অর্থ ধোয়া বা পরিষ্কার করা, আর দিয়ে অর্থ হচ্ছে ফ্লোর, হাম্মামাত অর্থ হচ্ছে টয়লেট, আর কুল্লুসাই অর্থ হচ্ছে সব কিছু। তাহলে আমি কালকে ফ্লোর, টয়লেট সব কিছু ধুয়েছি। এটার আরবি বাক্য হচ্ছে আনা আমস গাসেল আর দিয়া হাম্মামাত কুল্লুসাই। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে সে কালকে ফ্লোর, টয়লেট সব কিছু ধুয়েছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আমস গাসেল আর দিয়া হাম্মামাত কুল্লুসাই। আনার জায়গায় বসিয়েছি হুয়া। যাও পানি, ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো। এটার আরবি বাক্য হচ্ছে রুহ জেব মায়া মাক্কিনাসা জেব সাওয়া সাওয়া গোমাস। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া, জীব অর্থ হচ্ছে দেওয়া, আর ময়া অর্থ পানি, মাক্কিনাসা অর্থ হচ্ছে ব্রাশ, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে একসাথে, ও গোমাস অর্থ হচ্ছে পরিষ্কার করার কাপড়। তাহলে যাও পানি, ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো। এটার আরবি বাক্য হচ্ছে রুহ জিব ময়া মাক্কিনাসা জিব সাওয়া সাওয়া গোমাস। হ্যাঁ, সব কিছু এখানে আছে, এখন কি করতে হবে? এটার আরবি বাক্য হচ্ছে আইওয়া কুল্লুশাই মজুদ হ্যাঁ না এরসাউই আলহিন। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, কুল্লুশাই অর্থ হচ্ছে সব কিছু, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে, এরসাউই অর্থ হচ্ছে কি করব, আলহিন অর্থ হচ্ছে এখন। হ্যাঁ, সব কিছু এখানে আছে, এখন কি করতে হবে? এটার আরবি বাক্য হচ্ছে আইওয়া কুল্লুশাই মজুদ হ্যাঁ না এরসাউই আলহিন। আইওয়া কুল্লুশাই মজুদ হ্যাঁ না এরসাউই আলহিন। আমি একজন লোক, একজনের সম্ভব না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ নফর। ওয়াহেদ নফর মাই কাফি। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন, মাই কাফি অর্থ হচ্ছে সম্ভব না। আমি একজন লোক, একজনের সম্ভব না। এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ নফর, ওয়াহেদ নফর মাই কাফি। আনা ওয়াহেদ নফর, ওয়াহেদ নফর মাই কাফি। ঠিক আছে, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এটার আরবি বাক্য হচ্ছে তামাম জিদ ওয়াহেদ নফর মিন বাররা। এখানে তামাম অর্থ হচ্ছে ঠিক আছে, জিব অর্থ হচ্ছে নিয়ে আসো, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন, মিন অর্থ থেকে, বাররা অর্থ হচ্ছে বাহির। ঠিক আছে, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এটার আরবি বাক্য হচ্ছে তামাম জিব ওয়াহেদ নফর মিন বাররা। তামাম জিব ওয়াহেদ নফর মিন বাররা। তাড়াতাড়ি করো, পরিষ্কার করার পরে ফ্লোর ধুয়ে ফেলো। এটার আরবি বাক্য হচ্ছে ইয়াল্লা সুরা সুরা বাত্তানদেব গাসেল আর জিয়া। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, বাদ অর্থ পরে,
তানদিফ অর্থ হচ্ছে পরিষ্কার, গাসিল অর্থ ধোয়া, আরদিয়া অর্থ হচ্ছে ফ্লোর। তাড়াতাড়ি করো, পরিষ্কার করার পরে ফ্লোর ধুয়ে ফেলো। এটার আরবি বাক্য হচ্ছে ইয়াল্লা সুরা সুরা বাত্তানদেফ গাসেল আরজিয়া। ইয়াল্লা সুরা সুরা বাত্তানদেফ গাসেল আরজিয়া। বাবলু, আমি বাহিরে যাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে বাবলু আন রুহ বাররা। এখানে আন অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া, বাররা অর্থ হচ্ছে বাহিরে। বাবলু, আমি বাহিরে যাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে বাবলু আন রুহ বাররা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে বাবলু সে বাহিরে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে বাবলু হুয়া রুহ বাররা। আবার যদি বলতে চান যে বাবলু তুমি বাহিরে যাচ্ছ, তখন এর আরবি বাক্য হবে বাবলু ইনতা রুহ বাররা। আবার যদি আপনি বাবলু না বলে যদি বলতে চান যে বস আমি বাহিরে যাচ্ছি, তখন এর আরবি বাক্য হবে মুদের আন রুহ বাররা। আবার যদি বলতে চান যে বস সে বাহিরে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে মুদের হুয়া রুহ বাররা। আবার যদি বলতে চান যে মুদির তুমি বাহিরে যাচ্ছ, তখন এর আরবি বাক্য হবে মুদির ইনতা রুহ বাররা। মুদির ইনতা রুহ বাররা। এইভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন।